ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের জন্য অনেক মর্যাদা রয়েছে। কোরআনে হাকিমকে যারা ধারণ করেছে, কোরআনকে যারা মেনেছে, কোরআন তাদের জন্য সম্মান করবে, সুপারিশ করবে। কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর যারা কালামুল্লাহকে ধারণ করে নাই, কোরআনে কারীমকে যারা ধারণ করে নাই, পিছনে রেখেছে, আমল করে নাই, আমল না করার কারণে কোরআন তাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। হাদিসের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم القرآن مشفع وما حل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী ইরশাদ করেন, কোরআনে কারীম এমন এক গ্রন্থ, এমন এক কিতাব, যেই কিতাব সুপারিশ করবে তার সুপারিশ আল্লাহর দরবারে মকবুল। কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা ফেলে দিবেন না। ওমা হিল্লুন মুসাদ্দাকুন, কোরআনের সাক্ষ্য এমন এক সাক্ষ্য যা আল্লাহর দরবারে সত্যায়িত। মান জাআলাহু আমামা, যে কোরআনকে সামনে রাখবে, সামনে রাখার অর্থ হলো কোরআনের বিধি নিষেধের উপর আমল করবে। আল্লাহ যা বলেছেন করার জন্য সে তা করে, যার থেকে নিষেধ করেছেন সে এগুলো থেকে বিরত থাকে। ক্বাদাহু ইলাল জান্নাহ, কোরআনের উপর আমল করার কারণে কোরআনে কারীম তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কোরআন দেখতে কিতাব লাগে, আমল করবেন কোরআনের উপর। এখন আমরা তো সবাই কোরআন শরীফ পড়তে জানি না, দেখে দেখে পড়তে জানি না, মুখস্থ পড়তে জানি। কি বলেন? আমরা সকলে কোরআন শরীফ পড়তে জানি, কিন্তু দেখে দেখে পড়তে জানি না। তাহলে নামাজ পড়ি কিভাবে? নামাজ পড়েন না, পুরা কোরআন পড়েন না, আংশিক তো পারেন। কি বলেন? আংশিক পারেন কিনা? সূরা ফাতিহা পারেন কিনা? সূরা ইখলাস পারেন কিনা? শেষের 10 সূরা, ছোট সূরাগুলো কম বেশ অনেকে পারি। তাহলে কোরআন শরীফ আমরা পড়তে জানি, মুখস্থ কি আংশিক মুখস্থ জানি, কিন্তু দেখে দেখে পুরা পড়তে পারি না। কোরআনে কারীম উপর যে আমল করবে, কোরআন শরীফ তাকে জান্নাতে নিয়ে যাবে। ওমান জাআলাহু খালফা যহরি সাকাহু ইলান নার, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, কোরআনের উপর আমল করবে না, কোরআনে যা কিছু বলা হয়েছে তার উপর আমল করবে না, এই কোরআনে কারীম তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। নাউযুবিল্লাহ। কোরআন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোরআন আমরা পেয়েছি, এই কোরআন হয়তো আমার পক্ষে দলিল হবে, আর না হয় আমার বিরুদ্ধে দলিল হবে। যখন আমাকে কবরে রাখা হবে, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, সর্বপ্রথম মাথার পাশ দিয়ে কোরআনে কারীম আসবে। কোরআনে কারীম এসে মৃত ব্যক্তিকে সাপোর্ট দেবে, হেফাজত করবে, সংরক্ষণ করবে। আযাবের ফেরেশতা তার মাথার দিক দিয়ে আসতে পারবে না। ডান পাশে নামাজ আসবে, বাম পাশে সিয়াম রোজা আসবে, আর বাকি নেক আমল পায়ের দিক দিয়ে আসবে। সব মিলেই কোরআনের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? নামাজ কোরআনের মধ্যে আছে, সিয়াম রোজা কোরআনের মধ্যে আছে, বাকি নেক আমল কোরআনের মধ্যে আছে। তাহলে কোরআনে কারীম আমাদেরকে দুনিয়াতে যেরকম সম্মানিত করে, কবরেও সম্মানিত করবে, আমাদেরকে সংরক্ষণ করবে, হাসরের ময়দানে অবশ্যই সম্মানিত করবে সুপারিশের মাধ্যমে।
কোরআনে কারিম এমন এক কিতাব, যে শেখে, শেখার জন্য শুরু করে, আলিফ বা তা শুরু করে, যখন থেকে শুরু করে তার নেকি লিপিবদ্ধ হয়ে যায়। যারাই শিখুক তখন থেকে কোরআন পড়া, শিক্ষা শুরু, নেকি লিপিবদ্ধ হয়ে যায়, আখিরাতের কামাই শুরু হয়ে যায়। দুনিয়ার পড়াশোনা যারা পড়তে পড়তে ডিগ্রি পায়, চাকরি পাওয়ার পরে যায় কিছু ফল পায়, অনেক সার্টিফিকেট দাঁড়িয়ে আছে কিন্তু চাকরি পায় না, আছে না নাই? বেকার আছে। কিন্তু কোরআনে কারিম এমন এক কিতাব, যেই কিতাব পড়তে শুরু করলে নেকি শুরু হয়ে যায়। আমার সন্তান যখন কোরআনে কারিম পড়া শুরু করছে, প্রত্যেকটা হরফে আল্লাহ পাক 10টি করে নেকি দান করবে, প্রতিটা হরফে। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর কালাম থেকে একটি হরফকে পড়বে, সেই হরফের কারণে আল্লাহ তাআলা একটা নেকি দিবেন, সে এক নেকি আল্লাহ তাআলা 10 গুণ করে দিবেন। আমি তোমাদেরকে আলিফ লাম মিম এই তিনটা মিলে যে শব্দ হয়েছে, এটাকে একটা অক্ষর বলি না, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম আরেকটি অক্ষর, এই তিনটা মিলে 3টা অক্ষর। 3 10 কত হবে? 30। 3 10 30। কোরআন বুঝে পড়লো নেকি, না বুঝে পড়লো নেকি। কিন্তু বুঝে পড়তে পারলে ভালো। এর মানে আমি অর্থ বুঝি না, কোরআন তেলাওয়াত করব না, এমন নয়। ঠিক কিনা বলেন? কারণ কোরআন সব কিছু বুঝে পড়ার সুযোগ নেই। আলিফ লাম মিম এই শব্দ, এই অক্ষরগুলো অর্থ আরবিতে এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়, ভিন্ন ভিন্ন অক্ষর। এগুলোর অর্থ আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। তাহলে আপনি তো জানবেন কিভাবে? কিন্তু নবীজি বলছেন, এই অক্ষরগুলোর অর্থ যদি তুমি নাও জানো, পড়তে শুরু করো, প্রত্যেক হরফে আল্লাহ তাআলা তোমার আমলনামায় 10টি করে নেকি লিপিবদ্ধ করে দিবেন। কোরআনে কারিমের তেলাওয়াত প্রতিদিন করব, যার যতটুকু মুখস্থ আছে করতে থাকবো, করবো তো ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পড়লে কোরআন তেলাওয়াত হবে না? সূরা ইখলাস পাঠ করে কোরআন তেলাওয়াত হবে না? কোন ব্যক্তি যদি প্রতিদিন জান্নাতের মধ্যে 10টা প্রাসাদ নির্মাণ করতে চায়, ঘর নির্মাণ করতে চায়, তাহলে সহজ, সবার জন্য সহজ। হাদিসে পাকের মধ্যে আছে, যেই ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, কোরআনে কারিমে বড় সূরা নাকি ছোট সূরা? সহজ না কঠিন? একেবারে সহজ। নারী পুরুষ সকলে আমরা এই সূরার নাম জানি, আমরা পড়তেও জানি, ছোট্ট বাচ্চারা পড়তে জানে, কিন্তু আমরা পড়ি না। পড়তে জানেও পড়ি না। এই সূরা যে ব্যক্তি 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। জান্নাতে ঘরটা কেমন হবে? সুন্দর নাকি অসুন্দর? জান্নাতের এক একটা ইট স্বর্ণের হবে, এক একটা ইট রূপর হবে, মিশক আম্বরের সুগন্ধি মিশ্রিত মশলা হবে। জান্নাতের 1 বিঘত জমিন 7 আসমান 7 জমিনকে মিলালেও তার সমান হবে না। এত দামি জায়গায় আল্লাহ তাআলা আমার আপনার জন্য বাড়ি নির্মাণ করবেন আল্লাহর ডিজাইনে, শুধুমাত্র আমি যদি 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করি। কোরআনে কারীম এমন এক গ্রন্থ, যে ব্যক্তি পড়বে, শেখা শুরু করবে, তারপর যদিও দুনিয়াতে থাকে কিন্তু সে তার জান্নাতের দিকে হাঁটতেছে, আল্লাহ পাক তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেই ব্যক্তি ইলমে দ্বীন শেখার জন্য কোন রাস্তা অবলম্বন করে, সেই রাস্তা দিয়ে চলতে থাকে, আল্লাহ পাক তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। জান্নাতের রাস্তা সহজ না কঠিন বলেন তো? অনেক কঠিন, অনেক কঠিন। আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, কবরে যেতে হবে, সেখানে হাজার হাজার বছর থাকতে হবে। হাসর ময়দানে 50,000 বছর, ফুলসিরাত 30,000 বছর। ফুলসিরাতের রাস্তা চুলের মতো চিকন হবে, হীরার চাঁদে ধারালো হবে, অন্ধকার রাস্তা হবে। সেই রাস্তা দিয়ে আপনাকে আমাকে সবাইকে জান্নাতে যেতে হবে। এই রাস্তা যদি আল্লাহ তাআলা সহজ করে দেন আমাদের জন্য সহজ, আর যদি আল্লাহ কঠিন করে দেন তাহলে কঠিন। সহজ হওয়ার মাধ্যম কি? ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন শিখা, কোরআনের ইলম শিখা, আসমানি ইলম শিখা। এই পথে যারাই হাঁটে তাদের জান্নাতের রাস্তাকে আল্লাহ তাআলা সহজ করে দেন। যে এলাকার মধ্যে মাদ্রাসা থাকবে, যেখানে কোরআন তেলাওয়াত হবে, যেখানে কোরআনের দর্স হবে, আল্লাহর নবী বলেন সেখানে আল্লাহ তাআলা পক্ষ থেকে সাকিনা নাজিল হবে, রহমত আসবে, ফেরেশতারা বেষ্টনী করে রাখবে। এই সমস্ত লোকদেরকে নিয়ে আল্লাহ তাআলা তার কাছে আলোচনা করবেন। এত দামি জায়গা মাদ্রাসা, মসজিদ আপনাদের এই মহল্লার মধ্যে সবচেয়ে দামি জায়গা। এখানে কোরআন তেলাওয়াত হয়। আপনার ঘরে যদি কোরআনের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, একই অবস্থা হয়। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। আল্লাহর নবী বলেন, যেখানে যে কোনো ঘরে কিছু মানুষ আল্লাহর কালামকে নিয়ে একত্র হয়ে কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, দর্স দেয়, এমন ঘর যেখানে হবে সেখানে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেন। খুশি না বেজার? সাকিনা বিশেষ রহমত, অন্তরে সুকুন, প্রশান্তি লাভ হয়। যুদ্ধের ময়দানে সাকিনা আসে। যুদ্ধের ময়দানে মানুষ পেরেশানি থাকে না সুখে থাকে বলেন তো? কি বলেন? যুদ্ধের ময়দানে ভীত থাকে, সেখানেও আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেন। দিল শান্ত হয়ে যায়, নির্ভয়ে শত্রুর উপর হামলা শুরু করে। আর যদি ভয় থাকে হামলা করতে পারবে, পলায়ন করবে। মুমিনের উপরে সেখানেও আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেন। ওয়াগাশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে ঢেকে নেয়। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে বেষ্টনী করে নেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহ পাক তাদেরকে নিয়ে আল্লাহর কাছে আলোচনা করতে থাকেন। অতএব দ্বীনি মাদ্রাসা যেখানে হবে সেই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য এলাকাবাসীর সর্বোচ্চ চেষ্টা করতে হবে। জান মাল দিয়ে কতদিন বাঁচবেন? এই সম্পদ আপনার সাথে আমার সাথে যাবে না। আপনার সন্তান রাখতে পারবে কিনা সন্দেহ আছে। এই দুনিয়ার মধ্যে, এই সমাজের মধ্যে অনেক দৃষ্টান্ত আছে, বাবা তার সন্তানকে কোটি টাকার সম্পদ দিয়ে গেছে, কিন্তু সন্তান সেই সম্পদকে রাখতে পারে না। অবৈধ পথে নষ্ট করছে, সম্পদ নষ্ট করে ফেলছে, নষ্ট ভ্রষ্ট বন্ধুদের সঙ্গ নিয়ে, ঠিক কিনা বলেন? অতএব জান মাল দ্বীন শিখার জন্য, যারা দ্বীন শিখে তাদের জন্য ব্যয় করতে হবে। আমি শিখতে পারি নাই, যদিও শিখতে পারি নাই, কিন্তু তারপরও যদি তাদের সাথে লেগে থাকি, আল্লাহ পাক হাসরের ময়দানে আমাকে সম্মান দিবেন। মা বাপ যখন তার সন্তানকে পড়ায়, কোরআন পড়ায়, সন্তান যখন কোরআন পড়ে, কোরআনের উপর আমল করে, ওই মা বাবাকে আল্লাহ তাআলা পুরস্কার থেকে বঞ্চিত করবেন না, সন্তানকেও পুরস্কার থেকে বঞ্চিত করবেন না। কারণ এই মা বাপ সন্তানকে হাফেজ কোরআন বানানোর উসিলা হয়েছে। কি হয়েছে? উসিলা, মাধ্যম হয়েছে। হাদিসের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وتعلمه وعمل به
উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূর দাউহু আহসানু মিসলু দাউইশ শামস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কালামুল্লাহকে পড়বে, কালামুল্লাহকে শিখবে, কালামুল্লাহর উপর আমল করবে, উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূর, কিয়ামতের দিবসে তাকে নূরের মুকুট পরানো হবে। আলোর মুকুট, নূর, বিশেষ আলো। দুনিয়াতে নূরের মুকুট পরানোর যোগ্যতা, শক্তি এই পৃথিবীতে আর কারো নাই, হয় নাই, হবেও না। কিসের মুকুট পরাবে? রানী এলিজাবেথের মুকুট হিন্দুস্তান থেকে চুরি করে নিয়ে সেই মুকুট পরে বাহাদুরি দেখা, আর সেই মুকুট যেই পরে নিজেকে গর্বিত মনে করে, সেই মুকুটের চাইতে কোটি কোটি গুণ বেশি দামি মুকুট একজন হাফিজ কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে পড়ায় দেবেন। ওয়াইকসা ওয়ালিদাহু হুল্লাতান ওয়ালিদাই হুল্লাতান। আল্লাহর নবী বলেন, হাফিজ কোরআনকে সম্মানিত করা হয়েছে, এখানে শেষ নয়। হাফিজ কোরআনের পিতা মাতা যারা থাকবে তাদেরকে জান্নাতের এক জোড়া লেবাস পরিধান করানো হবে। জান্নাতি লেবাস দুনিয়ার কোনো লেবাস নয়। দুনিয়ার লেবাসের দাম আর জান্নাতের লেবাসের দাম অনেক তফাৎ। কেমন দামি লেবাস পরিধান করা হবে? লা ইয়াকুমা বিহিমাদ দুনিয়া, পুরা দুনিয়াবাসী মিলেও সেই জান্নাতি লেবাসের মূল্য দিতে পারবে না। এত দামি লেবাস মা বাবাকে পরানো হবে। হাফিজ কোরআনের মা বাবাকে এই সম্মান দেওয়া হবে। পৃথিবীতে এমন কোন প্রতিষ্ঠান আছে কি আপনার আমার জানা মতো, যেখানে সন্তান যখন বড় ডিগ্রিধারী হয়, ভালো রেজাল্ট করে, বড় সনদ দিয়ে ডিগ্রি নিয়ে দেশে বেরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই সন্তানের মা বাবাকে সম্মানিত করা হয়, মুকুট পরানো হয়, এরকম কোনো নজির নাই। ওই শিক্ষার্থীকে মুকুট পরে দেওয়া হয়, কাগজের কালো একটা টুপি পরাই দিয়েছে, সন্তানে খুশি হয়ে গেছে, মা বাবাও খুশি। আমার ছেলে লন্ডন থেকে পড়ে আসছে, মাথায় একটা টুপি আছে, আজকে কত খুশি। অথচ আল্লাহর কালাম এমন এক কালাম, যে কালামের যারা ধারণ বাহন করবে, আমল করবে, তাদের মা বাবাকে সম্মানিত করা হবে। ফায়াকুলানে বিমা কুসিনা হাদা, মা বাবা জান্নাতি লেবাস যখন পরিধান করবে, এত সম্মান দেখবে, মা বাবা তখন আশ্চর্য হয়ে বলবে, আমাদেরকে কি জন্য এই লেবাসকে পরিধান করা হলো? ফায়াকালু বিআখযি ওয়ালাদিকুমুল কুরআন, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তোমাদের সন্তান দুনিয়ার জমিনের মধ্যে কোরআনকে ধরেছে, কোরআনের উপর আমল করেছে, কোরআনকে মুখস্থ করেছে। কোরআনের উপর আমল করার কারণে আমি রব তোমাদেরকে আজকে কিয়ামতের দিবসে সম্মান দিয়েছি। এত সম্মান আল্লাহ দিবেন কিসের কারণে? কোরআনে কারীম হাফিজ কোরআন হওয়ার কারণে। আরেক হাদিসের মধ্যে আছে, মা বাবাকে নূরের মুকুট পরানো হবে। এখানে তো লিবাসের কথা আছে। মা বাবাকে নূরের মুকুট পরানো হবে, যেই মুকুটের আলো সূর্যের আলোর চাইতে বেশি হবে। সূর্যের আলো দেখছেন তো, শুধুমাত্র বাংলাদেশকে আলোকিত করে, উপমহাদেশকে আলোকিত করে, এশিয়া মহাদেশকে, নাকি পুরা বিশ্বকে আলোকিত করে? পুরা বিশ্বকে আলোকিত করে। সেই সূর্যের আলোর চাইতে আরো বেশি, আরো উত্তম আলো হবে মুকুটের। সূর্যের আলোর দিকে তো তাকানো যায় না, কিন্তু নূরের মুকুটের আলোর দিকে তাকানো সম্ভব, তাকানো যাবে, দেখতে ভালোই লাগবে। সূর্যের আলো দুপুরবেলায় আপনি তাকাইতে পারবেন না, চোখ ফিরে আসবে, কিন্তু নূরের মুকুটের দিকে আপনি যতই তাকাবেন আপনার দিল খুশিতে ভরপুর হয়ে যাবে। এত সম্মান মা বাবাকেও দিবেন। কোরআনে কারীম যারা পড়ে তারা দামি হয়। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মাধ্যমে মানুষকে দামি করেন। হাদিসে পাকের মধ্যে আছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে
কাউকে উঁচু করেন, সম্মানিত করেন। আর যারা কোরআন মানে না, কোরআনের পথে চলে না, তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করে। যেই ব্যক্তি কোরআনের ইলম শেখে, কোরআনকে বুকে নিয়েছে, কোরআনকে মানছে, তারা দামি হয়েছে। ইতিহাস সাক্ষী। আল্লাহর নবী জামানার দিকে তাকিয়ে দেখি হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন। তিনি ছিলেন একজন গোলাম। তার বংশের পরিচয় ছিল না, তার সম্পদ ছিল না, তার গায়ের সৌন্দর্য ছিল না, পড়াশোনা কোনো বেশি ছিল না। একজন মানুষের প্রতি প্রেমিক হওয়ার জন্য, আসক্ত হওয়ার জন্য তার মধ্যে সৌন্দর্যের কোনো কিছু ছিল না। কিন্তু কোরআনকে ধারণ করার কারণে, কোরআনের উপর আমল করার কারণে আল্লাহ পাক হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে এর পরিমাণ সম্মান দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, সেখানে জান্নাতের মধ্যে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জোতার আওয়াজ শুনতে পেলেন। হযরত বেলাল হাবশী দুনিয়ার জমিনে যখন হাঁটে, জোতার যে আওয়াজ হয়, সে আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পাইলেন। কোথায়? জান্নাতে। জান্নাতে শুনতে পাইলেন। মেরাজ থেকে আসলেন, হযরত বেলাল হাবশীকে জিজ্ঞেস করলো, ও বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে তোমার জুতার আওয়াজ শুনি? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কি আমল করব? আপনার থেকে যাই শুনি তাই আমল করি। আমি সব সময় যখনই ওযু করি, ওযু করার পরে তাহিয়াতুল ওযু হিসাবে 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ি। এটাই আমার মোটামুটি সবসময়ের আমল। নবীজি বললেন, হ্যাঁ, এই আমলের কারণে আল্লাহ পাক তোমাকে এই সম্মান দিয়েছেন। এই সম্মান হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। কোরআনে কারীমের ইলম শিখলে মানুষ অপমানিত হয় না। হাফিজে কোরআন, দুনিয়াতে তার যে সনদ, তার যে সার্টিফিকেট, সবাই তাকে এই সার্টিফিকেট দেয়। যেই সন্তান হাফিজ কোরআন হয়, কালামুল্লাহকে হিফজ করে, বুকের মধ্যে ধারণ করে, আমাদের মহল্লাবাসীর মধ্যে যেই সন্তানটা হাফিজ কোরআন, এই সন্তানে হাফিজ কোরআন হওয়ার কারণে তার মৃত্যু পর্যন্ত সবাই তাকে হাফিজ কোরআন ডাকে। কি বলেন? কি বলে? হাফিজ সাহেব, মাওলানা সাহেব, হাফেজ মাওলানা সাহেব, এই বলে তাকে সম্বোধন করে। এই সার্টিফিকেট দুনিয়াতে আছে, মরণের পরে সেখানেও তার সম্মান আছে। আখিরাতে কিয়ামতের মধ্যে, কিয়ামতের দিবসে হাফিজ কোরআনেরও সম্মান আছে। সে সুপারিশ করে আপনার বংশের 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কোন বদ আমলের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে সুপারিশ করে হাফিজ কোরআন জান্নাতে নিয়ে যাবে। কোন সন্তান আছে দুনিয়ার ডিগ্রিধারী সন্তান, তাকে যখন সম্মাননা দেওয়া হয়, তার মা বাবাকে নিয়ে যেতে পারে কয়দিনের জন্য, কতক্ষণের জন্য নিতে পারে। হাফিজ কোরআন তার বংশের 10 জনকে যখন জান্নাতে নিয়ে যাবে, 1 বছর, 2 বছর, 10 বছরের জন্য নয়, চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবে। কি বলেন? জান্নাত এমন এক ঘর, এমন এক বাগান, যেখানে ঢুকলে আর কোনোদিন বাইর হবে। জাহান্নামে ঢুকলে বাইর হবে, জাহান্নামে ঢুকলে বের হবে। গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা বের করে জান্নাতে দিবেন, কিন্তু জান্নাতে গেলে আর কেউ বাইর হবে না, জান্নাতের মালিক হয়ে যাবে। কোরআনে কারীম আমাদের অন্তরের মধ্যে থাকা যায়, প্রত্যেক মানুষের মুমিনের অন্তরের মধ্যে কোরআনে কারীম থাকা যায়। কোরআনে কারীম যদি অন্তরের মধ্যে না থাকে, সেই দিল খালি ঘরের মতো হয়ে যায়, বিরাঙ্গর, শয়তানের ঘর হয়ে যায়। খালেস কথা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব
নিশ্চয়ই ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নেই, এই ব্যক্তির অন্তর হলো বিরাট ঘরের মতো, খালি ঘরের মতো। খালি ঘরের মধ্যে শয়তান বাসা বাঁধে, মাকড়সা বাসা বাঁধে। যে ঘরটা খালি থাকে দীর্ঘদিন মানুষ ভয় পায় সে ঘরের মধ্যে থাকার জন্য। শয়তানের রাজত্ব চলে, জিন্নাতের রাজত্ব চলে। ঠিক তদ্রুপ যেই অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ থাকে না, সেই অন্তরের উপর শয়তানের রাজত্ব চলে। ভালো জিনিস বোঝে না, ভালো জিনিস বোঝাইতে চলে তার বুঝে আসে না, হক বুঝে আসে না। আমাদের সমাজে সকলের অন্তরে কোরআন আছে, মুখস্থ আছে কম বেশ। এটাকে বাড়াইতে হবে। এটাকে কি করতে হবে? কোরআনের শিক্ষা ছাড়া কোন ব্যক্তি সর্বোচ্চ শিক্ষার অধিকারী হতে পারে না। নবীজি কোরআনের শিক্ষাকে সর্বোচ্চ শিক্ষা বলেছেন। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মাঝে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যারা কোরআন শেখে এবং শিখায়। কোরআন শেখে আর শিখায়, তারাই সবচেয়ে উত্তম। তাহলে কোরআনের শিক্ষা সবচেয়ে উত্তম শিক্ষা। যে শিখায় সে উত্তম, যে ছাত্র শেখে সে উত্তম, যেই জায়গায় শেখানো সেই জায়গাটা উত্তম। ঠিক কিনা বলেন? কোরআনে কারীমের একটা অংশ, একটা আয়াতকে শিখার জন্য যদি আপনি মসজিদের দিকে আসেন, কোথায়? মসজিদে আসেন, নিয়ত ছিল ভালো কিছু শিখব, আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে একটা কবুল হজের নেকি লিপিবদ্ধ করে দেবেন। قال النبي صلى الله عليه وسلم من غدا إلى المسجد لا يريد إلا أن يتعلم خيرا كان له كأجر حاج تاما حجته أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সকালবেলায় আল্লাহর ঘর মসজিদের দিকে আসে, ইচ্ছা ছিল আল্লাহর কালামের একটা অংশকে শিখবে, অংশকে শেখার জন্য আসছে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে একটা পরিপূর্ণ হজের নেকি লিপিবদ্ধ করে দিবেন। তাহলে মসজিদে আমরা আসব শুধু নামাজ পড়ার জন্য? কি বলেন? মসজিদে আমরা আসব নামাজ পড়ার জন্য, দিন শেখার জন্য, আল্লাহর কালামকে শেখার জন্য, আল্লাহর কালামকে শেখার জন্য। কোরআনে কারীম তেলাওয়াত করা চাই। রমজান মাস আসতেছে, কোরআনের সাথে সারা বছর আমাদের যে সম্পর্ক অনেকটা দূরত্ব হয়ে গেছে, রমজান মাসে যেন সবচেয়ে বেশি সম্পর্ক থাকে কোরআনের সাথে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রিয় সাহাবী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলাইকা বিযিকরি তিলাওয়াতিল আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিল্লাহ। হে আবু যর, তুমি কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করবা, আল্লাহর জিকির বেশি বেশি করবা। ফাইন্নাহু নূরুল লাকা ফিস সামা। কয় এটা তোমার জন্য আসমানে নূর হবে। আসমানে কি হবে? নূর হবে। কোরআনে কারীম তেলাওয়াতের কারণে অনেক সময় আমরা জিকির আজকার করতে পারি না। যারা কোরআন শরীফ পড়তে জানি, মুখস্থ যতটুকুই জানি, এটা বেশি বেশি পড়বেন, এটা কোরআন তেলাওয়াত হবে। সবচেয়ে উত্তম জিকির হলো কোরআনে কারীম তেলাওয়াত করা। কোরআনে কারীম তেলাওয়াত করার কারণে অনেক সময় আমরা বেশি বেশি আল্লাহকে চাইতে পারি না, দোয়া মুনাজাত করতে পারি না, কিন্তু কোরআন তেলাওয়াতের মধ্যে লিপ্ত ছিলাম। আল্লাহ পাক যারা দোয়া করেছে, যারা আল্লাহর কাছে চাইছে, তাদেরকে যা দিয়েছেন আল্লাহ পাক আমাকে আপনাকে তার চাইতে উত্তম জিনিস দান করবেন। قال النبي صلى الله عليه وسلم من شغله القرآن عن ذكري ومسألتي أعطيته أفضل ما أعطي السائلين। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তিকে কোরআনে কারীম আমার জিকির এবং আমার কাছে চাওয়া থেকে বিরত রেখেছে, আমি রব তাদেরকে যারা চাইছে তাদেরকে যা দেওয়া হয়েছে তার চাইতে উত্তম জিনিস আমি রব তাদেরকে দিয়ে দিব। অফজলু কালামুল্লাহি
অফজলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম, আল্লাহর কালামের মর্যাদা, আল্লাহর কালামের শ্রেষ্ঠত্ব দুনিয়ার সমস্ত কালামের উপর আবার যেরকম কাফাদুলিল্লাহি আলা খালকি, আল্লাহর মর্যাদা যেরকম দুনিয়ার সমস্ত মাখলুকাতের উপর আল্লাহর যে পরিমাণ মর্যাদা সম্মান, আল্লাহর কালামের মর্যাদা এরকম। অতএব রমজান মাসে কোরআনকে বেশি বেশি ধারণ করব, তেলাওয়াত করব, বুকের সাথে জড়িয়ে দেব। যারা কোরআন পড়তে জানি না, অজু করে কোরআনে কারিমটাকে হাতে ধরে চুমু খাবো, কোরআনের কারিমের লাইনে লাইনে আঙ্গুল বোলাবো, আয় আল্লাহ আমি পড়তে জানি না, তোমার কোরআনকে স্পর্শ করেছি, তোমার কোরআনকে চুমু খাইছি, তোমার কোরআনে কারিমের প্রত্যেকটা লাইনে আঙ্গুল বলেছি, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। অনেকে এই অভ্যাস, কোরআন শরীফ পড়তে জানেন, জীবনে একবার ধরেও ছয় না, আমি শিখতে পারি না এই জন্য ধরি নাই। কত দুর্ভাগা কপাল! কি বলেন? কোরআন পড়তে না দিলে ধরা যাবে না? আমাদের ঘর তো এমন হওয়া চাই যে আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে যত সদস্য থাকবে সবার জন্য একটি করে কোরআনে কারিম থাকবে, ঠিক কিনা বলেন? আমাদের ঘরে কোরআন শূন্য হয়ে গেছে। কোরআনে কারিমকে রাখার জন্য উত্তম জায়গা নাই। দুনিয়ার সামানকে রাখার জন্য কত প্রসেস করছি, কত জায়গা সুন্দর করলাম, ফুলদানি রাখার জন্য জায়গা ব্যবস্থা করলাম, কিন্তু আল্লাহর কোরআন নিজ ঘরে রাখার জন্য কোনো জায়গা নেই। পড়তে জানি না, কোরআনকে মসজিদে পাঠিয়ে দিই। পড়তে জানি না, কোরআনকে বাসায় থেকে মাদ্রাসায় পাঠিয়ে দিই। বলে যে আমাদের ঘরে কেউ পড়তে পারে না, বেহরমতি হইতেছে, এর জন্য পাঠিয়ে দিছি। এত বড় বরকতময় কিতাবকে আপনি ঘর থেকে বের করে দিলেন, ঘরকে শূন্য করে দিলেন। আফসোস, এমন হওয়ার দরকার ছিল আমার ঘর যতজন সদস্য থাকবে প্রত্যেকের জন্য খাট আলাদা আছে, প্রত্যেকের লেবাস আলাদা আছে, প্রত্যেকের জন্য প্লেট আলাদা আলাদা আছে, প্রত্যেক সদস্য পরিমাণ প্লেট থাকে, ফার্নিচার থাকে, সব কিছু যদি থাকতে পারি সবার জন্য অবশ্যই কোরআনে কারিম থাকার দরকার, ঠিক কিনা বলেন? আমাদের ঘরে আসেনি, খুঁজে দেখলে এক কানও পাওয়া যাবে না। কালামুল্লাহ একটি নুসখা, একটা কপি পাওয়া যাবে না। থাকলো কোরআন, থাকলো তার গিলাফ নেই, থাকলো তার যত্ন নেই, যেখানে রাখছি ধুলা বালিতে মিশ্রিত হয়ে আছে। আফসোসের বিষয়। অতএব আজকে থেকে ঘরে যাবেন, ঘরে অনেক কিছু কিনেছি, এর পাশাপাশি আমার পরিবারের সদস্যদের জন্য আল্লাহর কালামুল্লাহকে বরাদ্দ করব। এটা তোমার, এটা আমার, এটা আমার সন্তানের, এটা আমার পুত্রবধূর, সবার জন্য আলাদা কোরআন শরীফ থাকতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের সাথে সম্পর্ক হবে, মায়া মহাব্বত হবে। কোরআনের সাথে যখন সম্পর্ক হবে, এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামুল কুরআন ইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামাত, ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কোরআন এবং রোজা, এই দুই জিনিস কিয়ামতের দিবসে বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম আই রব্বি মানাআতু তুআম ওয়াশ শাহওয়াত বিন নাহার। আয় আল্লাহ, রোজা বলবে, আয় আল্লাহ আমি তোমার এই বান্দাকে দিনের বেলা খাইতে দিই নাই, স্ত্রীর কাছে যাইতে দিই নাই, ফাশফিনি ফি, তুমি তার ব্যাপারে আমার সুপারিশকে কবুল করে নাও। ওয়া ইয়াকুলুল কুরআন আই রব্বি মানাআতুহুন নাওম বিল লাইল, আর কোরআন বলবে, আয় আল্লাহ তোমার বান্দাকে রাত্রিবেলা ঘুমাইতে দেন। ওই বান্দা আমাকে পড়ছে, রাত্রিবেলা তেলাওয়াত করছে, ফাশফিনি ফি, তুমি তার ব্যাপারে আমার সুপারিশকে গ্রহণ করে নাও। ফাশফাআন, কোরআন এবং সিয়াম, এই দুই জিনিস আমার জন্য সুপারিশ করবে। আমাদের জন্য সুপারিশ, যে সুপারিশ, সেই সুপারিশ অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। অতএব এই যাত্রাপুর যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা কবুল করে। আমাদের সন্তান দিব, এই মাদ্রাসাকে দিন দিন উন্নতির জন্য যতটুকু করার দরকার, জান মাল সব কিছু বিলিয়ে দেব তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন এবং আমাদের সবাইকে কোরআনের হামি, কোরআনের সাথে দিল লাগানোর তৌফিক দান। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।